শাস্তির আওতায় আনতে না পারলে পদত্যাগ করব। কিন্তু আমি যদি আরো একটি তথ্য আপনার সামনে উপস্থাপন করি যে আব্দুল হামিদের বিদেশ যাওয়া ঠেকাতে 3 মাস আগে এসবিতে আবেদন করেছিল কিশোরগঞ্জ জেলা পুলিশ, এমনকি ডিএমপি কে জানানো হয়েছিল। তাহলে কার সিগন্যালে আসলে আব্দুল হামিদ দেশ ত্যাগ করতে পারলেন? উনি ওনার নিজের সিগন্যালে করেছেন। এ কারণে হলো আপনি তো আব্দুল হামিদ সাহেবকে নিজে নিজে ব্যক্তিগতভাবে চিনেন না। ওনার সাথে কখন দেখা সাক্ষাৎ হয়েছে? হয়নি। হি ইজ এ ম্যাজিক ম্যান। 7 থেকে 8 বার এমপি হয়েছেন, স্পিকার ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। ওনার চোখে জাদু আছে, ব্যক্তিত্বে জাদু আছে। উনি 1971 সনে ভারতে গিয়ে যে মুক্তিযুদ্ধ শুধু করেন নাই, কামরূপ কামাখ্যা থেকে উনি জাদু শিখে আসছেন। ফলে এয়ারপোর্টে যাওয়ার সঙ্গে সঙ্গে সব সিস্টেম রাডার অফ হয়ে গেছে। ওখানে ডক্টর ইউনূসের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে, এসবির সমস্ত বন্ধ হয়ে গেছে, সিআইডির সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে এবং সব এয়ারপোর্টে ভেলকি লেগে উনি সেখান থেকে চলে গেছেন। এবং দেখেন জাদুর কি ক্ষমতা। সেই জাদুর পরে আজকে যে উপদেষ্টা আছে, স্বরাষ্ট্র উপদেষ্টা, এখনও ওনার জাদুর ঘোর কাটে নাই। এখন উনি বুঝতে পারেন না যে কোথা থেকে কি হয়ে গেল। ফলে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোকজন আছেন, এরকম আওয়ামী লীগের যারা লোকজন, এরকম সবাই অনেক জাদু জানে। শেখ হাসিনা কীভাবে জাদু জেনে চলে গেল ভেলকি দিয়ে, এখন পর্যন্ত আমরা বুঝতে পারতেছি না। সকালে গেল না বিকালে গেল, এখন পর্যন্ত আমরা বুঝতে পারতেছি না উনি কি কলকাতাতে আছেন নাকি দিল্লিতে আছেন। তো এই যে পার্টি, তাদেরকে মোকাবেলা করার জন্য দে নিড মোর নলেজ। তাদেরকে কামরূপ কামাখ্যা যেতে হবে, তাবিজ কভার শিখতে হবে, জাদুর টোনা বান শিখতে হবে। আদারওয়াইজ নাস্তা নেবো, সারাদিন রাস্তা আটকায় রাখতে পারে। এই রাস্তার মধ্যে হঠাৎ করে দেখবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে সব লোকজন দাঁড়িয়ে আছে, হঠাৎ করে শেখ হাসিনা চলে আসছে, টুস করে এসে বলছে বোকা। দেখবেন সবগুলো সেন্সলেস হয়ে আউট হয়ে গেছে কোনো অবস্থাতে। যার জন্য দিস নট দ্য টাইম। বাংলাদেশে আওয়ামী লীগ এত বড় একটা রাজনৈতিক দল, দে হ্যাভ অল মেশিনারিজ রাজনীতি করার জন্য। টাকা আছে, ক্ষমতা আছে, বুদ্ধি আছে, ম্যান পাওয়ার আছে, কৌশল আছে, এবং ইট ইজ টেস্টেড সিন্স 1954। আর ওনাদের যারা অপোজিট যারা লোকজন আছেন, তাদের ব্রঙ্কাইটিস আছে, নিউমোনিয়া আছে, ডায়াবেটিস আছে, আর হাজারো রকম সমস্যা আছে, কোষ্ঠকাঠিন্য আছে। ফলে এইগুলো একসাথে যুদ্ধ হয় না। যুদ্ধ করার জন্য সমতা দরকার। যদি ওনার সঙ্গে মানে এখন যারা আছে তাদের সঙ্গে বিএনপি থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলের ওরকম একটা সমঝোতা থাকতো, তাহলে হয়তো এখানে আওয়ামী লীগকে মোকাবেলা করে যেত। এখন যে জিনিসটা হচ্ছে, এটা একটা অসম যুদ্ধ। এই অসম যুদ্ধে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, ইট উইল বি জাস্ট এ পেপার, একটা কাগজ, এবং কাগজে একজনের একটা সিগনেচার, এর বাইরে আর কিছু হবে না। মূলত রাজনীতিটা থাকে মানুষের মস্তিষ্কে, এবং রাজনীতির যে চিন্তা চেতনা মানুষের হৃদয়ে থাকে, এবং হৃদয় এবং মস্তিষ্ক এমনভাবে আন্দোলিত করে মানুষকে। সেই কারণে কি হচ্ছে যে আপনি দেখেন অনেক কিছুর পরেও দেখেন শেখ হাসিনা তো 17 বছর যাবৎ কত চেষ্টা করলো, ধানের শীষে কিছু করতে পেরেছে, ইভেন জামাতে কিছু করতে পেরেছে, পারেনি। ওই আদর্শটা ভিতরে ঢোকানো। তো বাংলাদেশের 35% লোকের মধ্যে জয় বাংলা, বঙ্গবন্ধু, শেখ হাসিনা। আমরা সারা দুনিয়ার লোক তাকে যত খারাপ বলি না কেন, ভীষণ রকম খারাপ বলি। আমি তো কি বলবো, আমি তার দ্বারা যত ক্ষতিগ্রস্ত হয়েছি, উনিও মোরালেস ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো আমরা যতই বলি না কেন যে তার উপর ঠাড়া পড়ুক, গজব পড়ুক, কিন্তু আসলে আওয়ামী লীগের যারা মানে ওই যে 35% লোকজন আছেন, তাদের কাছে তিনি দেবী। তাদের সঙ্গে যদি ফাইট করতে হয় ওই 35% লোকের কাছে, ইউ মাস্ট হ্যাভ দ্য পলিসি